الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখোটি শুকর যে রব্বুল আলামিন তার এই নগণ্য বান্দাকে ইসলাম চ্যানেল বাংলার মাধ্যমে পৃথিবীতে বসবাসরত বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আলোচনা পেশ করার যে তৌফিক দিয়েছেন সেজন্য রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। সাথে সাথে যে সমস্ত ভাই ও বোনেরা সরাসরি যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আলোচনা শুনছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি রব্বুল আলমিন যেন কিয়ামতের দিন আপনার আমার এই যে স্যাক্রিফাইস এটিকে যেন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, আমিন। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আজকের যে হাদিসটি আমি আলোচনা করব রিয়াদুস সালেহিন থেকে, হাদিস নাম্বার হচ্ছে 85 এবং হাদিসটি বর্ণনা করছেন আন সুফিয়ান ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ কুল লি ফিল ইসলাম ক্বাওলা লা আসআলু আনহু আহাদান গায়রাক ক্বাল কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম রাওয়াহু মুসলিম। তার সরল অনুবাদ হচ্ছে হাদিসটির যে সুফিয়ান ইবনে আবদুল্লাহ উনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করেছেন যে কুল্লি ফিল ইসলামে কাওলান, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলামের মধ্যে এমন কিছু বলে দিন লা আসআলু আনহু আহাদান গায়রাক, যে ব্যাপারে আর কাউকে আমার জিজ্ঞেস করতে হয় না, এমন কিছু আমাকে বলুন যার উপর আমি আমল করতে পারবো। ক্বালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, হে সুফিয়ান ইবনে আবদুল্লাহ আপনি বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলো আমানতু বিল্লাহ, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহতে বিশ্বাসী, আই বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুম্মা ইসতাকিম, এরপর এই যে বলার পর ইস্তেকামত থাকো, ধীর স্থির থাকো।
স্টেডফাস্ট, মানে এখানে যেন কোনো নড়াচড়া না হয়। কথা খুবই সংক্ষিপ্ত, কিন্তু তার যে ভাবার্থ, তার যে মর্ম, এটা ব্যাপক। অনেকে বলে না কথা কম কাজ বেশি। তো এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলছেন যে জাস্ট বলো আমানতু বিল্লাহ। বাট এটা বলার সাথে সাথে যেটি তোমার সবচেয়ে বেশি করা প্রয়োজন সেটি হচ্ছে ইস্তেকামত থাকা, ধীর স্থির থাকা, অটল থাকা। এটি কেন বললেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা হুদের 112 নম্বর আয়াত যে ফাস্তাকিম কামা উমিরতা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকিম, আপনি ইস্তেকামত থাকুন, আপনি অটল থাকুন। কামা উমিরতা, যেভাবে রব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, ঠিক ওইভাবে আপনি অটল থাকুন। কোরআনুল কারীমের একাধিক জায়গায় রব্বুল আলামিন এই অটল থাকা, ধীর স্থির থাকা নির্দেশ দিয়েছেন। কেন? তার প্রয়োজন কি? কারণ ঈমান শুধুমাত্র যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটা সহজ অনেক ক্ষেত্রে, কিন্তু এর উপর টিকে থাকে এটা সহজ না, এটা কঠিন। কেন কঠিন? কোরআনুল কারীম সূরা আনকাবুতের আয়াত যে আহাসিবান নাস, যে মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে যে আইয়ুতরাকু, যে আমি তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে ধরব না, তাদের অ্যাকাউন্টেবিলিটি হবে না, তা না। আইয়াকুল, তারা বলবে যে আমান্না, যে আমি ঈমান আনলাম। এই আমান্না এটা বলার সাথে সাথে আমি কি ছেড়ে দেব? রব্বুল আলামিন ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে আমি পরীক্ষা করব। তাহলে পরীক্ষা পৃথিবীতে আমার মনে হয় কাউকে আপনি পাবেন না যে পরীক্ষা সে শুনছে আর তার মধ্যে ভয় কাজ করছে না। চিন্তা করেন, আপনি আমি যারা ক্লাস 1 থেকে শুরু করে ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক অনেক পরীক্ষা দিয়েছি। তারপর মানে আপনি এইচএসসি বলেন, এসএসসি বলেন, তারপর বিএ বলেন, বিএ অনার্স বলেন, মাস্টার্স বলেন, এই ছোটবেলা থেকে শুরু হওয়ার পর মাস্টার্স পর্যন্ত, যেখানে যাওয়ার পর 1 ঘন্টা না 4 ঘন্টা পরীক্ষা দিতে হয়। কিন্তু ওই সময় কারণ নিয়ম তো ছিল, এত পরীক্ষা দিয়ে আসতে আসতে তো ভয় তো থাকার কথা না। কিন্তু মাস্টার্সে আসার পরও কিন্তু পরীক্ষা অটোমেটিক ভয় চলে আসে। পরীক্ষা এটা সহজ না, এটা কঠিন কাজ। যারাই এগুলোর সম্মুখীন হয়েছেন, এটা কঠিন কাজ। তো রব্বুল আলামিন বলছেন যে ওহুম লাইফ, তাদেরকে পরীক্ষা করব না। কিভাবে পরীক্ষা হবে? যে রব্বুল আলামিন অন্যত্র বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই যে জীবন এবং মৃত্যু আপনাকে আমাকে দিয়েছেন রব্বুল আলামিন, সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, আমাদের পরীক্ষা নেবেন। কেন? আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ কে করবে? এই সবচেয়ে ভালো কাজ কি? সবচেয়ে যে কুল আমানতু বিল্লাহ, কারণ আপনি ঈমান আনছি একথা আপনি আমি বলছি, কিন্তু বলার পর তো অনেক কাজ আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আমলে সালিহাত
সমস্ত নেক আমল, অনেক কাজ, এই কাজগুলো করা কি সহজ না? সেই জন্য রব্বুল আলামিন এই আনকাবুতের যে শেষ অংশ ওহুম লা ইফতানুন, তাদেরকে আমি ছেড়ে দেব না। মনে আসতে পারে যে রব্বুল আলামিন কি আর কাউকে পাননি, আমাদেরকেই পেয়েছেন পরীক্ষার জন্য? না, রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যারা এই পৃথিবীতে ছিল তোমাদের পূর্বে, তাদেরও পরীক্ষা নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিয়েছেন কারা সত্যবাদী, কারা কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, এর উপর অটল ছিল, স্থির ছিল, ইস্তেকামত ছিল। আর ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা মিথ্যাবাদী, অর্থাৎ কারা এর উপর স্থির থাকতে পারেনি। এভাবে রব্বুল আলামিন অন্যত্র এরশাদ করেন আলে ইমরান, আলী ইমরান না, আমার যতটুকু মনে পড়ে এটা সূরাতুল আম্বিয়া, যে রব্বুল আলামিন বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক জীবী মৃত্যুর যে স্বাদ, এটা আস্বাদন করতে হবে। ওয়ানাবলুকুম, তারপর রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো এবং মন্দ। আমি ঈমান আনলাম বলে ফেললাম, তারপর বিপদ চলে আসলো, ঈমান থেকে সরে গেলাম, হবে না। কারণ এই ঈমান আনার কারণে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তাদের অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই যে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আমরা ঈমান এনেছি ওই রবের প্রতি, এটা আনার কারণে কি হয়েছিল? গর্ত খনন করেছিল, সেখানে যারা ঈমান এনেছিল তো ওদেরকে ফেলে দিয়েছে, এবং ওই পাপীরা পাশে বসে সেটা তারা অবলোকন করেছে। এটা আমানতু বিল্লাহ, এটা বলা সহজ, কিন্তু স্থির থাকা এটা কঠিন। সেজন্য আপনার আমার এক্ষেত্রে স্থির থাকতে হবে। বিভিন্নভাবে পরীক্ষা আসবে, আপনার ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, হঠাৎ বিপদ চলে আসবে। কিন্তু এটা বলা যাবে না যে আল্লাহ কি আর কাউকে পেলেন না, আমার উপরে এই মুসিবত দিয়ে দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক ভাই বোনেরা এ কথাগুলো বলে ফেলে, না, এটা বলা যাবে না। এটা যদি আমি বলি, তাহলে আপনার আমার ঈমান থাকবে না। আমি পদে পদে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে পারি, সেগুলোতে আপনার আমার সব সময় রব্বুল আলামিনের উপর আপনার আমার তাওয়াক্কুল থাকতে হবে। যেভাবে কুরআনুল কারীমের যে হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, এটা বলতে হবে, আল্লাহই আমার জন্য যথেষ্ট। নিয়ামাল ওয়াকিল, আল্লাহই উত্তম গার্জিয়ান। ও নিয়ামান নাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম সাহায্যকারী। এগুলো যদি আপনার আমার ব্রেইনের মধ্যে থাকে, তাহলে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, এটা সম্ভব। আর যদি শয়তান এসে যায়, বিভিন্ন ধরনের লোভ লালসার দিকে আমাদেরকে নিয়ে যায়, তাহলে এটা সম্ভব না। সেজন্য সূরা হামিম আস-সিজদা 30, 31, 32 আপনারা যদি সময় পান এই আয়াতগুলো পড়বেন, তার ব্যাখ্যা দেখবেন, এগুলোকে আমাদের যে ঈমান আমাদের তাজা হয়ে যাবে। কারণ পৃথিবীতে আমি কাউকে পাবো না যে মানুষ সে নিরাপত্তা চায় না, সে শান্তি চায় না, এ ধরনের লোক পাওয়া যাবে না। সবাই চায় যে আমি শান্তিতে থাকবো, আমার যেন নিরাপত্তা ঠিক থাকে, আমাকে কেউ যেন আঘাত না করে, আমি যেন আর পরীক্ষার সম্মুখীন না হই, বিপদ যেন আমার কাছে না আসে। এই আয়াতগুলো যদি পড়েন, সেই মেডিসিন আমি পেয়ে যাব। কিভাবে? রব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ ইজ মাই ক্রিয়েটর, এটা যে বলবে, সুম্মা ইসতাকামু, তারপর এর উপর সে ইস্তেকামত থাকবে, ধীর স্থির থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা অবতীর্ণ করেন। এই ফেরেশতারা আসার পর তারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই জান্নাতের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। ভাবুন, যদি আপনার আমার লাইফে কষ্ট চলে আসে, বিপদ চলে আসে, আর আপনি আমি ইস্তেকামত থাকতে পারি, ধীর স্থির থাকতে পারে, তাহলে এই সুসংবাদ আমাদের জন্য। এই বলে শেষ নয়, ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হব। কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়া ফিল আখিরাহ, আখিরাতে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আমাদেরকে বিভিন্নভাবে, উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন, বিভিন্নভাবে দুনিয়াতেও আমাদেরকে হেল্প করবে, আখিরাতেও করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা তাদদাউন, এমন জান্নাত, যে জান্নাতে আপনি আমি যা চাইব, মন যা চাইবে তাই রব্বুল আলামিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাজ একটাই আমাদের, সেটি হচ্ছে যে আল্লাহর উপর স্থির থাকা। যাই আসুক, বিপদ যাই আসুক, চিন্তা করেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমানতু বিল্লাহর কারণে কি পরিমাণ উনার উপর জুলুম করা হয়েছে। উত্তপ্ত রৌদ্রের মধ্যে বালুর উপর শুয়ে, তারপর সে উপরে পাথর চাপা দিয়েছে, এত কষ্টের পরও উনি কি বলতেন? আহাদ আহাদ আহাদ। আওয়াজ আসতেছে না, আস্তে আস্তে, একটাই। ওই দিন উনি বলছেন যে আল্লাহ এক, আমানতু বিল্লাহ, কিন্তু সরে যাননি। এভাবে যুগে যুগে যারা এই ডিক্লারেশন দিয়েছে, বিভিন্নভাবে এদের উপর মুসিবত এসেছে, বিপদ এসেছে, কিন্তু কিছু মানুষ সে এর উপর টিকে থেকেছে, অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমাদের উপর এটা আসতে পারে বিভিন্নভাবে। সেজন্য আমাদের প্রথম কাজ যেটি, সেটি হচ্ছে এর উপর দৃঢ় থাকা। কোরআনুল কারীমের সূরা আহকাফ 13 এবং 14 নম্বর আয়াত, অর্থাৎ 26 নম্বর পারার প্রথম সূরা, সেখানে রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তারপর এর উপর সে অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই সমস্ত লোকদের জন্য কোনো ভয় থাকবে না, ভয়ের কোনো কারণ নেই, এবং চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, উলাইকা আসহাবুল জান্নাহ, এই সমস্ত মানুষ যারা আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম এটা বলছে, এরা আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হবে। কতক্ষণ? খালিদিনা ফিহা, চিরকাল, আর শেষ নেই, আর মরণ হবে না।
সেখানে সে চিরকাল অবস্থান করবে। কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর কত কষ্ট হয়েছে। মানুষ বিভিন্নভাবে আপনার আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, কথা দিয়ে কষ্ট দিয়েছে, বিভিন্ন যন্ত্র দিয়ে কষ্ট দিয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে, শহীদ করে ফেলেছে, অনেক কিছু হয়েছে। রব্বুল আলামিন বলেন, বান্দা জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই পৃথিবীতে থাকা অবস্থায় তুই যে সমস্ত আমল করছ সেই আমলের প্রতিদান হচ্ছে এই জান্নাত। তাহলে আপনার আমার এই জান্নাতে যদি যেতে হয়, এই জান্নাত লাভ করতে হয়, চিন্তামুক্ত থাকতে হয়, ভয়হীন থাকতে হয়, তাহলে আমাদের কাজ একটাই, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আপনার আমার যা করা প্রয়োজন, যে সমস্ত কাজ করলে আপনার আমার ঈমান স্ট্রং হয়, আমানতু বিল্লাহ যেটি বলছি এটা শক্তিশালী হয়, সে সমস্ত কাজ আপনার আমার করতে হবে। নতুবা এই আমানতু বিল্লাহ এটা সার্থক হবে না। কারণ এক হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই যে ঈমান, এটা যা আল ঈমান মারিফাতুম বিল কলব ওয়া কাউলুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। ঈমান হচ্ছে যে প্রথমে যেটি অন্তরে স্থাপিত হয়, তারপর যেটি মুখ দিয়ে বের হয় ওয়া কাউলুম বিল লিসান, তৃতীয় হচ্ছে ওয়া আমালুম বিল আরকান, যেটিকে কাজের মাধ্যমে পরিণত করতে হয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর কাজ কিছু করলাম না, হবে না। না, এই ঈমান আনার সাথে সাথে আমাদের কাজ করা প্রয়োজন। সম্মানিত ভাই ও বোনেরা, যেভাবে আমানতু বিল্লাহর পর আপনি আমি কাজ করতে পারি, যেভাবে বিপদ আসার পর আপনি আমি এর উপর অটল থাকতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেভাবে ইস্তেকামত থাকার, ধীর থাকার, স্থির থাকার, অটল থাকার যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।